হ্যালো অনুজরা, কি অবস্থা তোমাদের? আমার নাম সুবোধন জিৎ, পড়াশোনা করছি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির এইচডি ডিপার্টমেন্টে। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির সকল সূত্র সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির অনুপাতের সবগুলোর মান সম্পর্কে, যে 0 ডিগ্রিতে কত, 30 ডিগ্রিতে কত, 45-এ কত, 60-এ কত, 90-তে কত, এইগুলো বিষয়গুলো। এইগুলো তোমার লাগবে হচ্ছে 9.2। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে কল করে নিতে হবে, বানিয়ে দিচ্ছি। এখানে এখন আমরা অনুপাতের মান সম্পর্কে জানবো। এখানে বসবে হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাত, এই লাইনে সবগুলা 6টা। আর কোণের মানগুলো এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখানে সাইন, কস, ট্যান, কট, সেক এবং কসেক। প্রথমে এই লাইনটা তুমি একটু মনে রাখবা। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কি 1/2 হাফ, এবং সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কি তোমার 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কি তোমার √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কি তোমার 1। আসলে সাইনের যদি আমরা গ্রাফ দেখি তাহলে এটা আসলে এইভাবে যায়, ঠিক এইভাবে। এটাকে যদি তুমি 0 ধরো, সবচেয়ে উঁচু পয়েন্টটা হচ্ছে কি তোমার 1, ঠিক আছে? 0, 1 এভাবে করে বাড়তে থাকে। আর কসটা হচ্ছে কি তোমার ঠিক সাইনের বিপরীত, এটাকে বলা হয় সাইনের গ্রাফ, আর কসের গ্রাফ হবে এইভাবে, এইভাবে। ওকে, তাহলে কসের মান হচ্ছে কি তোমার ঠিক সাইনের উল্টো। cos 0 ডিগ্রির মান হচ্ছে কি তোমার 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে কি তোমার √3/2, cos 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রির মান কিন্তু সমান, এটা হচ্ছে কি তোমার 1/√2, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে sin 30 ডিগ্রির মানটা হাফ বা 1/2, এবং cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাইলে আমরা বলতে পারি যে সাইন সর্বোচ্চ হচ্ছে 90 ডিগ্রিতে এবং সাইন সর্বনিম্ন হচ্ছে তোমার 0 ডিগ্রিতে। তার ঠিক উল্টো ভাবে কস সর্বোচ্চ হচ্ছে 0 ডিগ্রিতে এবং কস সর্বনিম্ন হচ্ছে 90 ডিগ্রিতে। tan হচ্ছে কি আমরা আগে দেখেছিলাম tan θ = sin θ / cos θ। তাহলে তুমি যদি tan 0 ডিগ্রির মানটা নিতে চাও তাহলে সেটা হয়ে যাবে sin 0 ডিগ্রি / cos 0 ডিগ্রি। ওকে, তাহলে আমরা জানি কি tan θ সমান হচ্ছে কি sin θ / cos θ। তোমরা এমনিতেই বুঝবা কিভাবে। তুমি যদি tan 0 ডিগ্রি মান নিতে চাও, থিটাতে বসাবে 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি / cos 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, এই যে আমি দেখাচ্ছি 0, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। 0 / 1 হচ্ছে কি আসলে 0। তাহলে আমরা tan থিটাতে আর tan 0 ডিগ্রিতে আমরা এর মান পাবো 0। একইভাবে আমরা tan এর মানটা 30 ডিগ্রিতে হবে ঠিক একইভাবে ঠিক এটার মানটা পাবো আমরা 1/√3। tan 45 ডিগ্রি মান পাবো 1, কারণ কি sin 45 ডিগ্রি / cos 45 ডিগ্রি 1/√2 / 1/√2 কাটাকাটি করলে 1 পাবো। হ্যাঁ, তাহলে tan 60 ডিগ্রি মান হবে √3 √3/2 ডিভাইডেড বাই 1/2। ঠিক আছে, তুমি এখানে কি করবা, যে মূল ভাগ চিহ্নটা আছে √3/2 পুরো যদি তুমি রাখো, মূল ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ, 2টা উঠে যাবে উপরে, 1 নিচে, 2 কাটা √3। হ্যাঁ, এখন tan 90 ডিগ্রি মান হচ্ছে 1/0, মানে কি বললাম আসলে sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 1/0। 1/0 মানে কি, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। এটাকে আমরা কি লিখতে পারবো, 1/0 ডিভাইডেড বা
অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতটাকে আমি ও দিয়ে চিহ্নিত করলাম, অসংজ্ঞায়িত মানে আমি ও দিয়ে চিহ্নিত করলাম। আমরা জানি tan θ ইকুয়াল টু, আমরা জানি tan θ ইকুয়াল টু 1 বাই cot θ বা cot θ ইকুয়াল টু 1 বাই tan θ। কি জানি আমরা? tan θ ইকুয়াল টু 1 বাই cot θ বা cot θ ইকুয়াল টু 1 বাই tan θ। এই যে cot θ ইকুয়াল টু 1 বাই tan θ। তাহলে তার মানও চেঞ্জ করবে, ঠিক একইভাবে উল্টো হবে। তাহলে cos 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত 1 বাই 0, অসংজ্ঞায়িত। cot 30 ডিগ্রি মানটা হবে √3। আবার cot 45 ডিগ্রি এবং tan 45 ডিগ্রি সমান, এটার মান হবে 1। cot 60 ডিগ্রি মান হবে tan 30 ডিগ্রি মানটা 1 বাই √3 এবং cot 90 ডিগ্রিটা হবে 0, যেহেতু tan আর cot একটা একটা ব্যস্ত অনুপাত। cot এবং tan হচ্ছে একটা একটা ব্যস্ত অনুপাত। ওকে, এখন হচ্ছে কি তোমার sec। আমরা জানি cos θ ইকুয়াল টু 1 বাই sec θ, cos θ ইকুয়াল টু 1 বাই sec θ, বা আমরা এখান থেকে লিখতে পারবো sec θ ইকুয়াল টু 1 বাই cos θ। আশা করছি দেখতে পাচ্ছো এই যে cos θ ইকুয়াল টু 1 বাই sec θ এবং sec θ ইকুয়াল টু 1 বাই cos θ। তাহলে আমরা যদি sec 0 ডিগ্রি মানটা নেই, এটা পাবো 1 বাই cos। 1 বাই cos হচ্ছে কি 1 বাই 1, হ্যাঁ 1 বাই 1, 1 বাই 1 মানে হচ্ছে 1। sec 30 ডিগ্রি মানটা হবে 2 বাই √3, উল্টো। আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা হবে 2 বাই √3 এবং sec 45 ডিগ্রি মান হবে √2, যেহেতু cos এর উল্টা। কিসের উল্টা? cos এর উল্টা, যেহেতু 1 বাই √2 টা উল্টে হয়ে যাবে √2। ওকে, আবার sec 60 ডিগ্রি মানটা হয়ে যাবে 2, কেন? কারণ হচ্ছে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1 বাই 2, এটা হয়ে যাবে 2। আর sec 90 ডিগ্রি মান হবে কি 1 বাই cos θ, 1 বাই cos 90, 1 বাই cos 90 মান হচ্ছে কি 1 বাই cos 90 মান হচ্ছে 0, তাহলে 1 বাই 0, দ্যাট মিন্স অসংজ্ঞায়িত। এটা হয়ে যাবে 1 বাই 0 বা অসংজ্ঞায়িতকে আমি ও দিয়ে চিহ্নিত করলাম। ওকে, সাইন যদি cos, সাইনের মানগুলা আর cos এর মানগুলো কিন্তু ঠিক একটা আরেকটার বিপরীত, ঠিক তেমন ভাবে sec এর মান আর cosec এর মানও একটা আরেকটার বিপরীত। বুঝছো? এগুলো আসলে একটা একটা বিপরীত। তাহলে cosec হবে, cosec থিটাটা হবে এই যে সাইনের উল্টাটা। তাহলে আমরা জানি sin θ ইকুয়াল টু 1 বাই cosec θ, cosec θ বা cosec θ সমান আমরা লিখতে পারবো 1 বাই sin θ। তাহলে cosec 0 ডিগ্রি সমান 1 বাই sin 0, 1 বাই sin 0, sin 0 এর মান হচ্ছে 0, তাহলে 1 বাই 0 বা অসংজ্ঞায়িত। ওকে, এখন cosec 30 ডিগ্রি মানটা হবে sec এর উল্টা। কারণ কি sin আর cos হচ্ছে উল্টা, ঠিকভাবে sec cosec উল্টা। তুমি যদি আবার sin দিয়ে cosecটাকে কল্পনা করো তাহলে কিন্তু এইভাবে পাবা। কারণ কি cosec θ সমান 1 বাই sin θ, তাহলে cosec 30 ডিগ্রি মানে 1 বাই sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই 2, যেটা হবে তুমি যদি উল্টাও তাহলে পাবা 2। ওকে, আর sin 45 ডিগ্রি মান 1 বাই √2 cosec θ, cosec 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √2, তাহলে cosec θ এর মান বা cosec 45 ডিগ্রি মান হবে √2 এবং cosec 60 ডিগ্রি মানটা হবে, cosec 60 ডিগ্রি মানটা হবে √3 বাই 2 উল্টাটা 2 বাই √3, 2 ডিভাইডেড বাই √3। ওকে, আর cosec 90 ডিগ্রি মানটা হবে কি তোমার কত? এই যে sec, sec এর বিপরীত বা sin কে যদি উল্টা, sin হচ্ছে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি cosec θ, cosec 90 ডিগ্রি সমান 1 বাই sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে কি আসলে 1। তাহলে আমরা কি বুঝতে পারলাম আসলে? মানের ক্ষেত্রে sin আর cos একটা একটা বিপরীত, sec আর cosec একটা একটা বিপরীত এবং tan আর cot একটা একটা বিপরীত। sin থেকে কিন্তু cosec পাওয়া যায়, cos থেকে sec পাওয়া যায়, tan এর মানটা পাওয়া যায় sin থেকে, আবার cot এর মানটা পাওয়া যায় tan থেকে। কিভাবে? cot θ সমান 1 বাই tan θ। তোমরা যদি আসলে এই সূত্রগুলো ভালোভাবে বুঝে পারো, আগের ক্লাসের সূত্রগুলো যদি বুঝে থাকো, তাহলে এটা আসলে বোঝা তোমাদের জন্য কোনো ফ্যাক্টই না, কোনো কিছুই নাই এটা আসলে। তাহলে আজকে এটাই ছিল আমাদের ক্লাস, আর কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে।